Hey guys, ফিরে আসলাম তোমাদের জন্য আরও একটি টিকটক ট্রেন্ড ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, ইতিমধ্যে আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছ, রিসেন্টলি টিকটক ট্রেন্ডে ভিডিওটি রয়েছে। তো এই ট্রেন্ডিং ভিডিওটি এডিট করার জন্য আমাদের জনপ্রিয় অ্যাপ অ্যালার্ট মোশন অ্যাপটি প্রয়োজন হবে, সেকেন্ড একটি XML ফাইল প্রয়োজন হবে, থার্ড আমাদের ভিডিওর সাউন্ডটি প্রয়োজন হবে। তো সব কিছু ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে সিম্পলি ডাউনলোড করে নিও। তো গাইস, চলো ভিডিওটি শুরু করছি। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাওনি, তো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অল করে দাও। তো গাইস, চলো মূল ভিডিওতে যাওয়া যায়। তো গাইস, আমাদের প্রথমত একটি XML ফাইল ডাউনলোড করে নিতে হবে। তো XML ফাইল লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও। তো গাইস, আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবো XML ফাইল ড্রাইভ লিঙ্ক। সো আমরা ড্রাইভে চলে যাব এখান থেকে, তারপর একটি ওয়েট করতে হবে, আমরা একটু ওয়েট করব। দেন গাইস, ওয়েট করার পর আমাদের XML ফাইলটি আমাদের ফোনের স্ক্রিনে এইভাবে শো করবে। সো আমরা ডাউনলোড লিঙ্কে ক্লিক করব, তারপর এখান থেকে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো ডাউনলোড এনওয়ে। সো আমরা ডাউনলোড এনওয়েতে ক্লিক করব। ডাউনলোড এনওয়েতে ক্লিক করার পর আমাদের XML ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। সো আমরা XML ফাইলটিকে ওপেন করব, তারপর একদম কর্নারে আমরা এই 3 ডটে ক্লিক করব। তারপর এখানে দেওয়া থাকবে ওপেন ওয়েট অ্যানাদার অ্যাপ, এরকম কিছু লেখা দেওয়া থাকবে। সো আমরা ক্লিক করব। ক্লিক করার পর আবারও এই কর্নারেতে আমরা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে শেয়ার অপশনে আসার পর আমরা অ্যালার্ট মোশন অ্যাপটি এখানে শো করবে। সো আমরা অ্যালার্ট মোশন অ্যাপে ক্লিক করে দিলে আমাদের XML ফাইলটি অ্যালার্ট মোশন অ্যাপে শেয়ার হয়ে যাবে। যাদের XML ফাইলটি শেয়ার হবে না অথবা সমস্যা থাকবে, অ্যালার্ট মোশন অ্যাপটি এখানে আসবে না, তোমরা অবশ্যই অ্যালার্ট মোশন অ্যাপটি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? সো গাইস, আমি অ্যালার্ট মোশন অ্যাপে ক্লিক করে দিচ্ছি। দেন আমাদের XML ফাইলটি অ্যালার্ট মোশন অ্যাপে শেয়ার হয়ে গেছে। তো গাইস, XML ফাইলটিকে অ্যালার্ট মোশন অ্যাপে শেয়ার করার পর রাইট নাও আমরা এখন অ্যালার্ট মোশন অ্যাপটিকে ওপেন করব। গাইস, অ্যালার্ট মোশন অ্যাপটিকে ওপেন করার পর আমরা প্লাস আইকনের সাথে একটি প্রজেক্ট বলে একটা অপশন দেখতে পারবো। সো আমরা প্রজেক্টে ক্লিক করব। দেন আমরা যে XML ফাইলটিকে অ্যালার্ট মোশন অ্যাপে শেয়ার করে নিয়েছিলাম সেই XML ফাইলটি এখানে শো করবে। সো আমরা XML ফাইলটিকে ওপেন করব। গাইস, XML ফাইলটিকে ওপেন করার পর আমরা একটু নিচে নেমে আসবো। নিচে নেমে আসার পর এখানে একটা গ্রুপ বলে একটি ক্লিপস দেখতে পারবো। তো গাইস, আমরা এখান থেকে ভিডিও কাজ এডিট করা শুরু করছি। তো এখানে আমরা গ্রুপ বলে একটি লেয়ার দেখতে পাচ্ছি। তো আমরা এই গ্রুপ লেয়ারটিতে ক্লিক করব। দেন এখান থেকে এডিট গ্রুপ আমরা ক্লিক করে দেবো। গাইস, এডিট গ্রুপে ক্লিক করার পর আমরা এখানে কিন্তু দেখতে পারবো এখানে অনেকগুলো নাম দেওয়া আছে, যেমন তন্ময়, এগ এবং এডিটর, সিঙ্গেল এবং নিজের ডিস্ট্রিক্টের নাম, ঠিক আছে? তো আমরা এখানে একটি পিকচার অ্যাড করতে হবে। পিকচারটি অ্যাড করার জন্য প্রথম এই লেয়ারটিতে আমরা ক্লিক করব, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো এবং কালার অ্যান্ড ফাইলেতে ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের এখান থেকে মিডিয়াতে ক্লিক করব। গাইস, মিডিয়াতে ক্লিক করার পর আমরা একটি পিকচার সিলেক্ট করে নিতে হবে। দেন আমি একটি পিকচার এখানে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? তো গাইস, আমি একটি পিকচার এখানে সিলেক্ট করে দিয়েছে, প্লাস আইকনে ক্লিক করে পিকচারটিকে এখানে সিলেক্ট করে দেবো, ঠিক আছে? তো গাইস, আমাদের পিকচারটি অ্যাড করার পর এখন আমরা একটু ডান দিকে চলে আসবো। চলে আসার পর এখানে কিন্তু আমাদের নাম, সিঙ্গেল এবং তুমি কি কাজ করো, এডিটর এবং নিজের বয়স দেওয়া আছে। তো আমরা প্রথমত নামটি চেঞ্জ করব। তো নামটি চেঞ্জ করার জন্য লেয়ারটিতে ক্লিক করব, তারপর হচ্ছে এখানে এডিট টেক্সটে আমরা ক্লিক করে দেবো। দেন তোমাদের নামটি এখানে বসে দিতে হবে, তোমাদের যেই নাম সেই নামটি তোমরা বসে দেবা। যেমন আমার নাম হচ্ছে রনি, দেন আমি এখানে রনি দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি এখানে রনি করে দিচ্ছি, RONY। ওকে, তো আমি রনি করে দিচ্ছি। রনি করে দেওয়ার পর এখানে আমরা টিক মারে ক্লিক করে দেবো। এখন হচ্ছে আমাদের বয়স, আমাদের এগ। তো এগটা আমরা এখন দেওয়া আছে 17, যেমন আমার এগ হচ্ছে 21, তো আমি 21 দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি এডিট গ্রুপে ক্লিক করার পর এখান থেকে আমি 21 করে দিচ্ছি। তোমাদের এগ যত তোমরা তত বসে দিবা। যেমন আমি হচ্ছে একজন এডিটর, তো আমি এডিটর থাকবে, এবং আমি সিঙ্গেল, তো সিঙ্গেলই থাকবে। তারপর হচ্ছে এখানে ময়মনসিংহ দেওয়া আছে, যেমন আমার ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা, তো আমি ডিস্ট্রিক্ট ঢাকা করে দিচ্ছি। এডিট ট্যাক্সে ক্লিক করব। তো তোমাদের ডিস্ট্রিক্ট যেখানে সেখানে ডিস্ট্রিক্টটি তোমাদের দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে ঢাকা করে দিচ্ছি, DH। ওকে, ঢাকা করে দিচ্ছি, টিকমার করে দেবো। তো আমাদের প্রথম ক্লিপসের কাজ শেষ। তো আমরা এখান থেকে ব্যাক করে দেবো। ওকে, তো গাইস, ব্যাক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো আমাদের কিন্তু প্রথম কাজ কিন্তু হয়ে গেছে। সো আমরা এখন হচ্ছে আমরা একটু নিচে নেমে আসব। নিচে নেমে আসার পর এখানে দেখতে পারবো ছোট ছোট অনেকগুলো ক্লিপস দেওয়া আছে, দেখতে পাচ্ছ অনেকগুলো ক্লিপস দেওয়া আছে। তো প্রত্যেকটি ক্লিপসে তোমাদের পিকচার অ্যাড করে দিতে হবে। তো কীভাবে অ্যাড করতে হবে আমি তোমাদেরকে জাস্ট কয়েকটি ক্লিপসে পিকচার অ্যাড করে দেখে দিচ্ছি। ওকে, তো
তো প্রথম হচ্ছে এই ছোট ক্লিপসটিতে আমরা ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব, দেন আমরা কালার এন্ড ফাইলেতে ক্লিক করব, তারপর হচ্ছে মিডিয়াতে ক্লিক করব। গাইস মিডিয়াতে ক্লিক করার পর আমাদের একটি পিকচার এখানে নিয়ে নিতে হবে। তো আমি একটি পিকচার এখানে নিয়ে নিচ্ছি, জাস্ট একটু ওয়েট। তো গাইস সিম্পল আমি একটি পিকচার এখানে নিয়ে নিচ্ছি। তো আমি একটি পিকচার এখানে সিলেক্ট করে দিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি একটি পিকচার সিলেক্ট করে দিয়েছি। এবং দ্বিতীয় লেয়ারে আমরা চলে আসবো দ্বিতীয় ক্লিপসে, ওকেতে ক্লিক করব এবং কালার এন্ড ফাইলেতে ক্লিক করব, তারপর হচ্ছে মিডিয়াতে ক্লিক করব। সেম প্রসেসিংয়ে আমাদের পিকচারটি নিয়ে প্লাস আইকনে ক্লিক করে দেবো। তো আমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আরও একটি পিকচার কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ আর একটি পিকচার অ্যাড হয়ে গেছে। সো আমরা তৃতীয় ক্লিপসে চলে যাব, দেন ওকেতে ক্লিক করব এবং কালার এন্ড ফাইলেতে ক্লিক করব, তারপর হচ্ছে মিডিয়াতে ক্লিক করব, দেন পিকচারটি নিয়ে নেব, তারপর হচ্ছে প্লাস আইকনে ক্লিক করে আমাদের পিকচারটি এখানে সেম প্রসেসে অ্যাড করে দেবো। ওকে, তো গাইস কীভাবে এই ছোটো ক্লিপসটিতে পিকচার অ্যাড করে দিতে হবে তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এখান থেকে প্রত্যেকটি ক্লিপসে কিন্তু তোমাদের পিকচারটি অ্যাড করে দিতে হবে। এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো ক্লিপস দেওয়া আছে, তো প্রত্যেকটি ক্লিপসে কিন্তু তোমাদের সেম একটি পিকচার অ্যাড করে দিতে হবে। গাইজ বলতে গেলে হচ্ছে এই ভিডিওটি এডিট করার জন্য আমাদের দুইটি পিকচার প্রয়োজন হবে। প্রথম পিকচারটি দিয়ে আমরা শুরু করব হচ্ছে আমাদের বয়স, নেম এবং আমরা সিঙ্গেল কিনা তা দিয়ে দেবো। এবং এই ছোটো ছোটো ক্লিপসে প্রত্যেকটি ক্লিপসে আমাদের একটি পিকচার অ্যাড করে দেবো। তো কীভাবে অ্যাড করতে হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে আমি আবারও দেখাচ্ছি। ছোটো ক্লিপটিতে তোমরা ক্লিক করবে, দেন ওকেতে ক্লিক করবে, তারপর হচ্ছে কালার এন্ড ফাইলেতে ক্লিক করবে, তারপর এখান থেকে মিডিয়াতে ক্লিক করবে, দেন তোমাদের পিকচারটি সিলেক্ট করে প্লাস আইকনে ক্লিক করে দেবে। তো পিকচারটি এখানে সিম্পলি অ্যাড হয়ে যাবে। তো এইভাবে গাইজ তোমাদের প্রত্যেকটি ক্লিপসে তোমাদের পিকচারটি অ্যাড করে দিতে হবে। তো ভিডিওটি লং করতে চাচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে কয়েকটি অ্যাড করে দেখিয়ে দিয়েছি, তোমরা প্রত্যেকটিতে অ্যাড করে দেবে। তো প্রত্যেকটি অ্যাড করে দেওয়ার পর এখন ভিডিওর সাউন্ডে আমাদের অ্যাড করতে হবে। তো ভিডিও সাউন্ড অ্যাড করার জন্য আমরা ভিডিওর ফার্স্টে চলে যাওয়ার পর এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। গাইজ প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা মিডিয়াতে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করে আমরা ভিডিওর সাউন্ডে এখানে অ্যাড করে নেব। তো ভিডিওর সাউন্ড ভিডিওটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে সিম্পলি ডাউনলোড করে নিও, ঠিক আছে। তো গাইজ ডাউনলোড করার পর আমরা এখান থেকে ভিডিওটি নিয়ে নেব। তো ভিডিওটি নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে ভিডিও থেকে সাউন্ডটি আলাদা করে ফেলবো। তো আলাদা করার জন্য গাইজ তোমরা এখানে ভিডিও লেয়ারটিতে ক্লিক করবা, যে ভিডিওটি এখন আমরা অ্যাড করেছি ভিডিও লেয়ারটিতে ক্লিক করব, দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে দেবো এবং এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে আমরা ক্লিক করে দেবো। এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দিলে হচ্ছে আমাদের ভিডিও থেকে সাউন্ডটি আলাদা হয়ে যাবে। সো আমরা এখান থেকে ভিডিওটি ডিলিট করে দেবো, ঠিক আছে। তো তোমরা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওর সাউন্ডই তোমরা ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করে তোমরা এইভাবে ভিডিওটি সাউন্ডই অ্যাড করে দিও। দেন আমাদের ভিডিও কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এখন আমরা ভিডিওটি জাস্ট আমাদের গ্যালারিতে সেভ করে নেব। তো গাইজ গ্যালারিতে সেভ করার জন্য জাস্ট এই কর্নারেতে ক্লিক করব, এখান থেকে এক্সপোর্টে আমরা ক্লিক করে দেবো, তাহলে আমাদের ভিডিওটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইজ এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেওয়া। যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দাও। সে পর্যন্ত ভালো থাকো, ফিরছি তোমাদের জন্য নতুন কিছু নিয়ে।